أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সম্মানিত ভিউয়ার্স, আমি দীর্ঘদিন আমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করি নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন আমলের সাধনার কারণে মনে মনে বারবারে আমার মনে সাড়া দিচ্ছে, মনে মনে বারবারে বলতেছে যে আমি যে দীর্ঘদিন আমি ভিডিও দিই নাই, এই দীর্ঘদিনের রোগী দেখার অভিজ্ঞতা থেকে এবং আমার ওস্তাদদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার প্রসঙ্গে অভিজ্ঞতার আলোকে আমি একটি ভিডিও আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা উপস্থাপন করব। যিনারা জিন এবং জাদুগ্রস্ত ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত ইমানদার মুমিন মুসলমানদের জন্য, ইমানদার মুমিনদের জন্য এবং আমার সকল ভিউয়ার্সদের জন্য আমি কুফরি কালাম, জিন এবং জাদুর আক্রান্ত এবং ছোট একটি শিক্ষণীয় ঘটনা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ধৈর্য সহকারে না টেনে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং সে অনুযায়ী আপনারা আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রহমতে অবশ্যই আপনারা ফল পাবেন। ফল দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, না দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ভোগার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে শান্তিতে রাখার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট একটি ঘটনা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যেই ঘটনাটার মাধ্যমে আপনারা শিক্ষা নিয়ে আপনারা সংশোধন হয়ে চললে অবশ্যই আল্লাহ তাআলার রহমতের কারণ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি আমার মূল্যবান কথাগুলো, অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করছি। আমি এবং আমার ওস্তাদজি এক রুগী দেখতেছিলাম, ওনার কাছে এক রুগী আসছে। তো এই রুগী বলতেছে যে হুজুর, আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো না, আয় ইনকাম রায় রোজগার আজকে কয়েক মাস থেকে আমার স্বামী আমাকে টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না। আমি সংসার নিয়ে, বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি হুজুর। আমার নিকটের লোকরা আমাকে দেখতে পারে না, আমি অনেক কষ্টে আছি। তখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলাম, নফল নামাজ মানত করলে শুরু করলাম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আমি চোখের পানি ফালানো শুরু করলাম। আমি এভাবে এশাকের নামাজ পড়ি, আওয়াবির নামাজ পড়ি, সালাতুল হাজাত পড়ি, আল্লাহর কালাম তেলাওয়াত করি। 5 ওয়াক্ত নামাজের পরে আমি মাসনুন দোয়াসমূহ পড়ি, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলা পড়ি আর আল্লাহর কাছে সাহায্য চাই, কান্নাকাটি করি। একদিন কান্নাকাটি করতে করতে ওই দিন আমি আমল শেষে একটু ঘুমাইছিলাম। ঘুমের মধ্যে আমাকে স্বপ্নে এসে বলতেছে যে তোমার বালিশের ভিতরে একটা তাবিজ আছে, তোমার বালিশের ভিতরে তাবিজ আছে। উনি স্বপ্ন থেকে ঘুম ভাঙার পরেই উনি কি করলেন, ওই তাবিজটা কি করলেন, উনি বালিশ কেটে দেখলো সত্যি সত্যি ভিতরে এই বড় একটা তাবিজ বালিশের ভিতরে। সেটা খুললেন, খোলার পরে দেখা গেল যে এটা কুফরি কালাম। আমি যদি শব্দটা বলে দিই আপনারাও পারবেন, কিন্তু যাক, আমি শব্দটার জন্যই বলছি না, হয়তো কোনো শয়তান, দুষ্কৃতকারী, দুষ্ট লোক এখান থেকে সে এই আলোকে আবার কাউকে ক্ষতি করবে, এর জন্য আমি শব্দটা বলছি না। কারণ শব্দটা বললে এখান থেকে যে কেউ তাবিজটা করে ফেলতে পারবে। যাক, এটি এমন একটি তাবিজ, এমন একটি জঘন্য ব্যাপার, শুধু 5টা শব্দ লিখেছিল, অথচ আল্লাহর ওই বান্দি সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে। তার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তার স্বামী তাকে সন্দেহ করতেছে, তার স্বামী তাকে টাকা দিচ্ছে না, তার কি যে দুর্বিষহ জীবন, ভয়াবহ জীবন, সে কত যে কষ্ট করতেছে। কিন্তু ওই কঠিন মুহূর্তে তার আরও অনেক শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সর্বদিকে তার সমস্যা। আল্লাহর ওই বান্দি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর ওই বান্দি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে শুধু অনর্গল চোখের পানি কান্নাকাটি আমল
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা বের করে দিলেন। তিনি তাবিজটা বের করলেন। একজন আমলি কালামি কোরআনি চিকিৎসকের কাছে, কবিরাজের কাছে গেলেন। তিনি সেটি ধ্বংস করে তার আল্লাহ পাকের মেহরবানি তার স্বামীও এর পরের দিনে ফোন করলো, টাকা পয়সা দিচ্ছে, খবরাখবর নিচ্ছে। তার সংসারে যে অশান্তিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূরীভূত হইতে দিল। সে শান্তির অনুভব করলো, আর সে তার আমল আরও বাড়িয়ে দিল, আল্লাহর কাছে কান্নাকাটি সে আরও বাড়িয়ে দিল। তো আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে যাই কিছু করেন, যত বিপদেই থাকেন না কেন, যত বড় মহামুসিবতে থাকেন না কেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়িয়েন না। আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ যদি উদ্ধার করে, উদ্ধার করবেই করবে। আল্লাহ না করলে আর করবে কি বলুন? কে করবে? কেউই করবে না আপনাকে, আল্লাহ যদি উদ্ধার না করে। আর কেউ পারবেও না, ক্যাপাসিটিও নাই। তাই আমি আপনাদেরকে আহ্বান যাব, অনুরোধ করব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। যত বড় কুফরি কালাম হোক, যত বড় ব্ল্যাক ম্যাজিক হোক, যত বড় শয়তান জিন হোক, যত বড় জাদুকর জিন হোক, যত বড় তান্ত্রিক জিন হোক, আপনি আমল করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আল্লাহই আপনাকে উদ্ধার হওয়ার রাস্তা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আর 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলা, 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে 4 কুল অথবা 3 কুল এগুলি আপনি পড়তে থাকেন। এবং আপনি আল্লাহর কালামের আমার শরিয়া ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের মধ্যে এই সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও আছে। আপনারা ভিডিওগুলো দেখে সে অনুযায়ী আমল করুন। ইনশাআল্লাহ তাআলা আমি ফল পেয়েছি, আপনারাও ফল পাবেন। আর একটা জরুরি বিষয়, আমি যেই মা বোনেরা, মহিলারা, পুরুষেরা যে কারণে জাদু এবং শয়তান, তান্ত্রিক কবিরাজ, তান্ত্রিক জিনের দ্বারা, জিন্নাত দ্বারা আক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার সম্মানিত ওস্তাদ তিনি আলোচনা করলেন। আমার ওস্তাদ থেকে আমি আলোচনা থেকে শিক্ষা নিয়ে আপনাদের জন্য আমি এই কথাগুলো উপস্থাপন করে দিলাম আল্লাহর হস্তে। সেটি হচ্ছে যে বাথরুমে যাওয়ার সময় বাথরুমে দোয়া পড়া, বের হয়ে দোয়া পড়া। কিন্তু অধিকাংশ মানুষ, মহিলারা বাথরুম থেকে ঢোকার সময় দোয়াটা না পড়ার কারণে বাথরুমের যেই জিনগুলা, শয়তানগুলা তাদের ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বাল বাচ্চা নিয়ে, স্ত্রী পরিজন নিয়ে বাথরুমের টয়লেট ভিতরে ঘুমাইতেছে। আপনি সেখানে যদি দোয়া না পড়েন, তাহলে ওই শয়তান এবং আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা তৈরি করে দিলেন না। তাদের গায়ে প্রস্রাব পড়লো, হ্যাঁ, আপনার কারণে তাদের অসুবিধা হলো। ওই জিন্নাতগুলা আপনাকে আপনার গুপ্তাঙ্গের মধ্যে তারা জাদু করলো, তারা কুফরি করলো, আপনার মা বোনেদের বাচ্চাগুলা, 2-3 মাসে বাচ্চাগুলা নষ্ট হয়ে গেল। এটাও একমাত্র কারণ জিন্নাত পিছনে লাগার। আর লাগবেই না বা কেন? বাস্তবতা চিন্তা করুন। আপনি তাদের গায়ে প্রস্রাব করছেন, তারা ঘুমাচ্ছে, আপনার প্রস্রাব তাদের গায়ে পড়ে, তারা ঘুম থেকে জেগে গেছে, তারাই আপনার পিছনে লাগছে। বিশেষ করে মা বোনেরা এই ধরনের আক্রান্ত বেশি হচ্ছেন। আপনারা বাথরুমে ঢোকার আগে দিয়ে দোয়াগুলো পড়ুন, বাথরুম থেকে বের হয়ে আবার বাথরুমের দোয়াগুলো পড়ুন। ইনশাআল্লাহ তাআলা বাথরুমের যে শয়তানগুলো, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে নিয়ে থাকে, তাদের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা আবরণ তুলে দিবেন, একটা দেওয়াল তৈরি করে দিবেন, যার জন্য আপনার দ্বারা তাদেরও ক্ষতি হবে না, তাদের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও বাঁচিয়ে দিবেন। তাহলে এটি বিশেষ জরুরি কথা যে আপনি আমল, আল্লাহর কাছে কান্নাকাটি, আর বিশেষ করে বাথরুমে যাওয়ার আগে দোয়াটা পড়া এবং বের হয়ে দোয়াটা পড়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার মা বোন, মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার পরিজনের আপনি বিষয়টা নিয়ে একটু বলবেন, আপনি নিজেও আমল করবেন, আর অন্যান্য মাসরুমগুলো আমল করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কেউ যদি আরও চিকিৎসা এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো এলাকা থেকে রুহানি হাজিরা দেখতে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বুঝিয়ে বলবো। যেখানে আপনারা না বুঝেন, আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা হচ্ছে আপনাদের এই আমলের জন্য এজাজত এবং অনুমতি। এরপরে আমার সাথে যোগাযোগ করবেন চিকিৎসা এবং কাজ শেখা থেকে শুরু করে চিকিৎসার সংক্রান্ত ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।